মহান আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা এই কথা সাক্ষী দিয়েছে, যারা বলে আমাদের রব একমাত্র মহান আল্লাহ, এই কথা যে সমস্ত ব্যক্তি বলে অতঃপর সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অটল থেকেছে, অর্থাৎ সেই মোতাবেক জীবন গড়েছে। আল্লাহ একজন আছেন, ওই আল্লাহ কিছু আদেশাবলী নিষেধাজ্ঞা আমাদেরকে দুনিয়ায় দিয়েছে, এগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তাআলার সাথে কিয়ামতের ময়দানে পরকাল ভিত্তিক জীবনে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। কোরআন ও হাদিসের কিছু কথা শুনে আমাদের আখিরাতের কিছু সামারা আমরা তৈরি করব। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের মধ্যে, সালফে সালিন তাবিঈনের মধ্যে এতটাই দিনের প্রেরণার জজবা ছিল যে শত শত মাইল পায়ে হেঁটে একটা হাদিস সংগ্রহ করার জন্য তেনারা গেছেন। তাদের মধ্যে দিনের দরদ কি পরিমাণ ছিল। আমার ভাইরা, হযরতে কাসির বিন কাইস রাহিমাহুল্লাহ বলেন যে আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামাশকের জামে মসজিদে বসা, ইদ জাআ রাজুলুন ওয়া ক্বাল ইন্নী জিতু মিন মাদিনাতির রাসূল মা জিতু লিহাজাতিন ইল্লা আন্নী সামিতু আন্নাকা তুহাদ্দিসু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত কাসির বিন কাইস বলেন, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামেস্কের জামে মসজিদে বসা, ইতিমধ্যে দেখলাম জনৈক ব্যক্তি আসলেন এবং বললেন, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে পায়ে হেঁটে কষ্ট করে এই জায়গায় এসেছি, দুনিয়ার কোনো চাহিদা নাই, কোনো ব্যবসা বাণিজ্যের জন্য আসি নাই, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসি নাই, মা জিতু লিহাজাতিন, যদি নফির পরে তানবিন হয়, ও আল্লাহর বান্দা, এক্ষেত্রে তানবিনটা অর্থ হয় কোন প্রকার কোন জাতীয় মানে হাজত নাই, কোন প্রয়োজনে আসি নাই, একমাত্র হাজাত আর প্রয়োজন হলো যে আল্লাহর পয়গম্বরের নিকট থেকে আপনি যে হাদিস শুনেছেন ওই হাদিসটা জানার জন্য এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন প্রেরণা ছিল একটা হাদিস জানার জন্য। পথ অতিক্রম করে মদিনাতুল মুনাওয়ারা থেকে শত শত মাইল পথ অতিক্রম করেছেন একটা হাদিস জানার জন্য। ও মুসলমান, তাদের কাছে কোরআন হাদিসের মূল্যায়ন কত বেশি ছিল। আমরা তো দিন পেয়েছি পৈতৃক সূত্রে, এই কারণেই দিনের কদর আমার আপনার কাছে নাই। কি বলেন, ঠিক কিনা? বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, মুসলমানের ঘরে মহান আল্লাহ তাআলা যে মেহেরবানি করে পয়দা করেছেন, এজন্যই হয়তো বা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মুজাহাদা করে কষ্ট করে যেটা অর্জন করা হয় তার মূল্যায়ন বেশি হয়। ওই এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ইতিমধ্যে জনৈক মুরব্বি দেখলো ওই যুবক তার শরীর থেকে রেশমি চাদরটা খুলে বুট জুতার ধুলা মুছতেছে। তো মুরব্বি দেখে বলছে, মিয়া যুবক, তোমার মাথাই খারাপ বুঝি, মাথার তার নষ্ট হয়ে গেছে, তার ছিঁড়ে গেছে বুঝি, আরে রেশমি চাদর দিয়ে তুমি জুতা মুছতেছো, তুমি কেমন নির্বোধ। যুবক বলতেছে, চাচা এই বুট জুতা ক্রয় করেছি নিজের কামানো টাকা দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করে বুট জুতাটা ক্রয় করেছি। এই বুট জুতায় ধুলা লেগেছে মানে আমার কলিজায় আঘাত লাগতেছে। আর যে ঘাড়ে রেশমি চাদর দেখতেছেন, এ চাদরটা হলো আমার বাপের দেওয়া চাদর। বাপের দেওয়া চাদর, এর পিছনে আমার কোনো মেহনত নাই, যার কারণে ওই বুট জুতার কদর আমার কাছে বেশি। ও মুসলমান, যুবক আসল হাকিকত বলে দিয়েছে। আমার আপনার অবস্থা দেখি ইসলাম পেয়েছে পৈতৃক সূত্রে, যার কারণে ইসলামের
কদর আমার আপনার কাছে নাই। ওই ব্যক্তি বললেন, মা জিতু লিহাজাতিন ইল্লা আন্নী সামিতু আন্নাকা তুহাদ্দিসু বির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোনো প্রয়োজনে আসি নাই, শুধুমাত্র আমি জেনেছি নবীর নিকট থেকে একটি হাদিস আপনি শুনেছেন, ওই হাদিসটা জানার জন্য এসেছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও যুবক, তুমি যে এত কষ্ট করে এই পর্যন্ত এসেছো, জানো কি, ইন্নী সামিতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তারিকাই ইয়ালতামিসু ফিহি ইলমা সাকালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি দ্বীন অন্বেষণের জন্য, ইলম অর্জনের জন্য বাড়ি ঘর ছেড়ে কোথাও আগমন করবে, কোথাও যাত্রা করবে, কোথাও কষ্ট করে যে আল্লাহর বান্দা কোন ময়দানে বসবে, শুধু উদ্দেশ্য হলো কোরআন হাদিসের ইলম অর্জন করা, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি দুনিয়ার কোন রাস্তা অতিক্রম করলো না, কেমন যেন জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেল। আল্লাহু আকবার। এজন্য আমি বলবো, যারা ময়দানে এখন আসতে পারি নাই, অতি দ্রুত ময়দানে চলে আসি। আল্লাহ সকলকে আজকের এই ময়দানে এসে জমে বসার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা হামিম আস-সাজদার 30, 31, 32 তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরওয়ারে কায়নাত জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফে বর্ণিত 1631 নম্বর একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহিতো অতি অল্প সময়ের মধ্যে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার ইরাদা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলারে বলা জাত একজন আছেন, আনতা তুরিদ ওয়া আনা উরিদ আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। মূলত আমার আপনার ইরাদা বিফলে চলে যায়, আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত নেন সেটাই বাস্তবায়ন হয়। কি বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা দ্বীনের কথাগুলি অন্তরের কান দিয়ে শুনে বুঝার তৌফিক, সেই মোতাবেক আমল করার তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলুন আমিন। মাওলানা রুমি এজন্যই বলেন, ইসখুন নাজ গোশে দিল বায়াদ শুনুদ, ইসখুন নাজ গোশে দিল বায়াদ শুনুদ, গোশে গিল ই জানাদ হারা দেহি চেসুদ, গোশে গিল বা জুমলা হাইওয়া হামদুনাস, গোশে দিল মখসুসে নসলে আদমাস। মাওলানা রুমি বলেন, আল্লাহর বান্দা মহান আল্লাহ তাআলা যদি কোরআন হাদিসের আলোচনা মাজলিসে মেহেরবানি করে বসার সুযোগ করে দেয়, কোরআন হাদিসের কথাগুলি অন্তরের কান দিয়ে শুনবে। ও রক্ত মাংসের কান দিয়ে শুনে কোনো লাভ হবে না। আরে রক্ত মাংসের কান তো পশু পাখি জীব জন্তুকেও আল্লাহ দিয়েছে, অন্তরের কর্ণ একমাত্র বনি আদম তথা মানুষকে দান করা হয়েছে। আমার ভাইয়েরা, দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনবো। ওয়াজ তো सुनते हैं लेकिन खुद अमल करते नहीं, गर अमल करते तो हम पर दिन बुरा होता नहीं। ওয়াজ শুনতে শুনতে বয়স 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেল, এখনো ওয়াজ আমাকে মসজিদ মুখী যাওয়ার মতো মন মানসিকতা পয়দা করলো না। ও আল্লাহর বান্দা, এখনো নবীজির সুন্নত দাড়িটা রাখতে পারি না, এখনো নবীজির সুন্নত ভালো লাগে না, আল্লাহ তাআলার মহব্বত অন্তরে এখনো পয়দা করতে পারি নাই। আরে কার জন্য এত চিন্তা চেতনা, কার জন্য এত মেহনত করতেছি, যাদেরকে আপন মনে করতেছি সেগুলি কেউ কিন্তু আপন হবে না। বাপ মা ও ভাই ও বহিনী ফরজন্দ জান আর यार गार, बाप माँ ओ भाई बहनी फरजंद जन और यार गार, आशिक़े माशूक़ नौकर खिदमते करे गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर एक उज़्व दुश्मन जान का हो जाएगा। अल्लाह रे बंदा बोलेन, আরে বাপ বলো, ভাই বলো, মা বলো, বোন বলো, কেউ আপন হবে না। ওই কারবালার গহীন কবরে যখন রেখে আসবে,
আপন ভাই কবরে থাকবে না, আপন বোন থাকবে না, আপন বন্ধু থাকবে না। আল্লাহু আকবার। যাকে আপন মনে করি কেউ কিন্তু আমার কবরের সঙ্গী হবে না। কি বলেন হবে? জোরে বলুন হবে? মুসলমান, যাকে আপন মনে করি না কেন কেউ আমার সাথে যাবে না, একমাত্র আমার আমল ছাড়া আমার সঙ্গী কেউ হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার এই 3টি আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা এই কথা সাক্ষী দিয়েছে, যারা বলে আমাদের রব একমাত্র মহান আল্লাহ, এই কথা যে সমস্ত ব্যক্তি বলে অতঃপর সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অটল থেকেছে, অর্থাৎ সেই মোতাবেক জীবন গড়েছে। আল্লাহ একজন আছেন, ওই আল্লাহ কিছু আদেশাবলী নিষেধাজ্ঞা আমাদেরকে দুনিয়ায় দিয়েছে, এগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তাআলার সাথে কিয়ামতের ময়দানে পরকাল ভিত্তিক জীবনে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। কে কে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আল্লাহ হাদিসের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বাদর। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত শুনে রাখো, আজকে দুনিয়ার বুকে ইবাদত বندگی মহান আল্লাহর করি, আল্লাহর জন্য কত ব্যক্তি পাগল হয়ে যায়, আল্লাহর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম নিজের জীবন উৎসর্গ করেছেন আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা থাকার কারণে জীবন দেওয়াটা সহজ হয়েছে। ওই মহান আল্লাহকে আজ আমি আপনি দুনিয়ার বুকে দেখি নাই, দেখা সম্ভব হবে না। চোখের ভিতরে আল্লাহ সেই পাওয়ার আর ক্ষমতা দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুহুল আবসার, কোন চোখ মহান রব্বুল আলামিনকে দেখে বরদাস্ত করতে পারবে না। মুসা কালিমুল্লাহ দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাআলাকে আল্লাহ বলেছিলেন, লান তারানি, মুসা রে আমারে তুমি দেখে বরদাস্ত করতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে রাজি না। আল্লাহ তোমার দেখতে বড় মনে চাই, আল্লাহ একটু তুমি দর্শন দাও, জিয়ারত দাও। আল্লাহ তাআলা বললেন, মুসা যদি তুমি আমারে দেখতে চাও ওই তুর পর্বতের দিকে একটু তাকাও, আমার কুদরতে নূরের তাজাল্লি একটু ওখানে আমি নিক্ষেপ করব, দেখে যদি সহ্য করতে পারো রে মুসা, তবে তুমি আমারে দেখার সাহস করবে। আমার বাবাজিরা, মুসা কালিমুল্লাহ তুর পর্বতের দিকে একটু নজর দিলেন, মহান আল্লাহ কুদরতি নূরের একটু তাজাল্লি সেখানে নিক্ষেপ করেছিলেন। ফাখররা মুসা সাইকা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার বাবাজিরা, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত চিন্তিত হয়ো না, অনত বিলম্বে কিয়ামতের ময়দানে সাতারাউনা রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা দেখতে পাবে, কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বাদর, পূর্ণিমার চাঁদের রাত্রে ওই চাঁদকে যেমন তোমরা দেখতে পাও। লা তুদাম্মুনা ফি রুয়াতি, নবীজি বলেন ওই চাঁদ দেখতে কোনো হুড়াহুড়ি হয় না, কোনো ভিড় হয় না, সকলেই চাঁদ স্পষ্ট ভাবে আমরা দেখতে পাই। সীতারামপুর থেকে হাঁটতে থাকে আর মাঝে মধ্যে চাঁদের দিকে তাকায়, হামিদপুরে যেয়ে দেখে মাশাআল্লাহ চাঁদ তো আমার মাথার উপরে, আবার হামিদপুর থেকে দাইতলায় চলে গেছে, দেখা চাঁদ তো মাথার উপরে, ওখান থেকে নড়াইল গেছে, দেখে চাঁদ মাথার উপরে, ঢাকায় চলে গেছে, দেখে চাঁদ মাথার উপরে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, পূর্ণিমার চাঁদ যেভাবে তোমরা দেখো, মহান আল্লাহকে সেইভাবে তোমরা দেখবে।
আল্লাহ তাআলা বলেন, আয়াতের শুধু তরজমাটা একটু শুনি, ব্যাখ্যা হয়তো সম্পূর্ণ দেওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে রব মেনেছে, আমি আল্লাহ একমাত্র স্রষ্টা, এই কথা যারা মুখে ব্যক্ত করেছে, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে তারা অটল থেকেছে, তার মানে সেই মোতাবেক আমল করেছে, আমাকে দেখার জন্য, আমার সাথে সাক্ষাতের জন্য তারা দুনিয়ার বুকে সেই মোতাবেক আমল করেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। মহান রব্বুল আলামিন বলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আমার রহমতের ফেরেশতারা তাদের কাছে চলে আসবে, তারা এসে নির্ভয় দেবে, লা তাহজানু, ও আল্লাহর বান্দা ভীত সন্ত্রস্ত হয়ো না, ভয় পেও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দিয়েছে, সেই জান্নাত মহান আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করে রেখেছে। ইন্তেকালের পরে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ওই ফেরেশতারা মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু শয্যায় সজ্জিত ব্যক্তিকে নির্ভয় দিতে থাকে আর বলতে থাকে, ও আল্লাহর বান্দা, রাত্রির গভীর অন্ধকারে এশার নামাজ পড়তে গেছো কত কষ্ট করে, ফজরের নামাজ কাজা করো নাই, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করেছো। ও আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে আমরা তোমার বন্ধু ছিলাম, এজন্যই তো তুমি দিন মোতাবেক জীবন পরিচালনা করেছিলে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আর আখিরাতের জীবনে আমরাই তোমাদের বন্ধু। আল্লাহু আকবার। আখিরাতের জীবনে আমরাই তোমার বন্ধু থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহর বান্দা, জান্নাতে যাওয়ার পর মনে যা ইচ্ছা হবে সমস্ত নিয়ামত তোমার জন্য প্রস্তুত থাকবে। হুরুল গিলমা जितनी नेमत है तू सबसे बढ़कर नेमत है दीदार तू बेहत आजा के हजारे नबाशत कसे राबह कसे करे नबाशत। বেহেত এমন একটা সুখময় জীবন, আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি। ওই জান্নাতে এত নিয়ামত আমি আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছি, যে নিয়ামত মানুষ কোনোদিন চোখে দেখে নাই, যে নিয়ামতের কথা মানুষ কানে শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তরে কোনোদিন কল্পনাও হয় নাই। আল্লাহর ফেরেশতারা বলতে থাকেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা জান্নাতে তোমাদের জন্য, যেহেতু দিনের উপরে অটল ছিলে, এজন্যই আল্লাহ তাআলা সর্বপ্রকারের মেহমানদারির ইন্তজাম আল্লাহ তোমার জন্য জান্নাতে করে রেখেছে। আল্লাহু আকবার। ও রহিমপুর এলাকা
এলাকার যুবকেরা, আমার মায়েরা, আজকে কষ্ট করে ছেলেগুলারে মাদ্রাসায় দিয়েছি। আহা, কত বড় মেহনত করতেছি বাচ্চাদের পিছনে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, আজকে এদের কদর বুঝে আসতেছে না। যেদিন জ্ঞান চক্ষু খুলে যাবে ওই দিন বুঝে আসবে। নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলম। আল্লাহ নবী বলেন, এই যে নুরানি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলি ইতিপূর্বে প্রদর্শনী দেখালো, এই বাচ্চাগুলি রহিমপুর, সীতারামপুর, বালিয়াডাঙ্গা এলাকা দিয়ে যখন চলাচল করে, আল্লাহ নবী বলেন তারা জমিনে পা রাখে না। আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পদতলে নূরের পাখা বিছাই দেয়। আল্লাহ। একজন শিয়া এই হাদিস যখন নাকি তার নজরে আসলো, আমার ভাইয়েরা, একজন শিয়া নবীর হাদিসের প্রতি একটু কটূক্তি মনোভাব, বিরক্তি মনোভাব, নবীজির হাদিসকে একটু হেকারাতের নজরে দেখে বলতেছে কি, তালবেলেম একজন হাঁটতেছে আর বলছে, ইন্নি আযাউ কাদামি আলা আজনিহাতিল মালাইকা, সত্যই যদি রহমতের ফেরেশতা তাদের পদতলে নূরের পাখা বিছাই দেয়, তো আমি ওই ফেরেশতাদের পাকে, তার ফেরেশতাদের পাখাকে আমি আমার পা দ্বারা পদদলিত করতেছি। জোরে কর নাউজুবিল্লাহ। ও মিয়া, আল্লাহ তাআলার গজব আর আযাব কখনো তো ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যায়। এতটুকু কথা বলার সাথে সাথে ওই শিয়া জায়গায় ধসতে শুরু করেছে, জমিন তাকে গ্রাস করে ফেলেছে। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান মাজার পর্যন্ত যখন গিলে ফেলেছে, ওই শিয়া মুহূর্তের মধ্যে তালবেলেমকে বলতেছে, রে বাবা, আমার জন্য দোয়া করো, আমি এর থেকে তওবা করতেছি, আজ থেকে ইয়াকিন করেছি আল্লাহর ফেরেশতারা তোমাদের পদতলে নূরের পাখা বিছাই দেয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাবারে দোয়া করো, আমি আল্লাহর কাছে মাপ চাই, মাবুদ গো, আল্লাহ আমি ভুল করেছি, আমারে মাফ করে দাও। জমিন তাকে ছেড়ে দিয়েছে। পরবর্তীতে ওই শিয়া সারা জীবনের মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে খালেস একজন আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ রাসূলের সাথে অন্তরের ভালোবাসার মহব্বত আল্লাহ পয়দা করে দিক। জোরে কর আমিন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।